দেখুন ইন্ডিয়া বর্ডার গেট দিয়ে কীভাবে ইন্ডিয়া থেকে মানুষ বাইর হয়ে আসতেছে। আর এই যে দেখুন কতগুলো মানুষ বের হয়ে আসছে, ওরা এখানে ধান রোপণ করতে আসে। তারা ইচ্ছা করলে কিন্তু বাংলাদেশে ঘুরে ফিরে আবার ইন্ডিয়াতে যেতে পারবে। আর একটি ছেলে দেখুন বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাচ্ছে ছাগলের একটি দল নিয়ে। আর ওই যে দেখুন কাঁটাতারের পাশে যে লোকগুলো দাঁড়িয়ে আছে ওরা হচ্ছে ইন্ডিয়ার, কাঁটাতারের বাইরে এসেছে, তারা এখানে চাষাবাদ করবে। এই যে দেখুন এখানে বাংলাদেশের মানুষ আর ইন্ডিয়ার মানুষ একসাথে বসে গল্প করতেছে। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো ভারত বাংলাদেশ সীমান্তের এমন কিছু দৃশ্য যা কোনোদিন দেখেননি। বাংলাদেশ থেকে দেখতে পারতেছেন ভারতের পাহাড়ের সেই ঘরগুলা, এটা হচ্ছে ভারতের মেঘালয় পাহাড়ের সেই ভয়ঙ্কর দৃশ্যগুলা। নিচে দেখুন কাঁটাতারের প্রাচীর, আর এর পাশে বাংলাদেশের একজন লোক, ভারতের একজন লোক এখানে দাঁড়িয়ে আছে। পাশে যে দেখুন জমিগুলা, এগুলো হচ্ছে বাংলাদেশের। আর এর পাশে যে একটা পাক্কা বাউন্ডারি দেওয়া দেখতেছেন, এটা হচ্ছে বাংলাদেশের কবরস্থান। আর এর পাশের যে ঘরটা দেখতেছেন, এই ঘরটা হচ্ছে বাংলাদেশের শেষ প্রান্তের ঘর। তো আজকে আপনাদেরকে এমন কিছু দৃশ্য দেখাবো যেগুলা আপনারা আর কোনোদিন দেখেন। তো এখন আপনাদেরকে দেখাবো যে দৃশ্যটি আপনারা দেখে সত্যিই চমকে যাবেন। এটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত পিলার, আর আমি দাঁড়িয়ে আছি এখান থেকে আরো 500 গজ দূরে। আর এই দেখুন কুদাল কাঁধে আর কয়েকজন লোক এখানে হচ্ছে ভারত এবং বাংলাদেশ দুই দেশের লোক একসাথে কাজকর্ম করতেছে। কাঁটাতারের বাহিরে এই লোকগুলা যে বসে আছে দেখুন, ওরা এখানে চাষাবাদ করতে আসছে ভারত থেকে। আর এই সীমান্ত পিলারের ওপাশে ভারতের এবং বাংলাদেশের যে জনগণরা আছে ওরা কীভাবে বসবাস করে সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন এটি হচ্ছে বাংলাদেশের শেষ প্রান্তের একটি রাস্তা, আর এগুলো হচ্ছে বাংলাদেশের শেষ প্রান্তের ঘর। আর এখানে দেখুন বাংলাদেশের শেষ প্রান্তের সেই ছেলেমেয়েরা এখানে খেলাধুলা করতেছে, আবার কেউ বাচ্চা কুলে নিয়ে বসে আছে। আর ঘরগুলো দেখেন কি সুন্দর ঘর। আর এই পরিবেশটা এখানে একদমই জটিল। দেখুন বাংলাদেশে কিন্তু কোন কাঁটাতার নেই, ভারতের দিয়েছে কাঁটাতারের বিশাল প্রাচীর। ইচ্ছা করলে কিন্তু ভারত থেকে যে কেউ বাংলাদেশে আসতে পারবে। এই দেখুন বাংলাদেশের শেষ প্রান্তের ঘরের কি অবস্থা। আর যে রাস্তাটা দিয়ে হাঁটতেছি এখান থেকে কিন্তু ভারতের অনেক কিছু দেখতে পারি আমরা। তো সামনে এগিয়ে যেতে যেতে কিন্তু আমরা অনেক কিছু দেখতে পারবো। আর আজকে আপনারা এমন ইন্টারেস্টিং কিছু দেখবেন যা দেখে সত্যিই চমকে যাবেন। দেখুন এই যে ভারতের কাঁটাতারের বাহিরে যে একটা নলকূপ দেখতেছেন, এই নলকূপ থেকে কিন্তু ভারতের লোকজন পানি নেয়, ওই পাহাড়ে যারা বসবাস করে তারা। আর এই দিক দিয়ে দেখুন ট্রাক্টর নিয়ে এসেছে, এগুলা ইন্ডিয়ার এই পাহাড় থেকে নিয়ে এসেছে এই ট্রাক্টরগুলো। আর যিনি কুদাল দিয়ে মাটি কুবাচ্ছে উনি হচ্ছে বাংলাদেশের। তো উনি এখানে এদের কাজে হেল্প করতেছে। তো এই এলাকাটা আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি আপনাদেরকে খুবই ইন্টারেস্টিং কিছু দেখাবো এখন। দেখুন এ হচ্ছে গ্রামের পরিবেশের সাধারণ একটা সবজি ক্ষেত, এখানে অনেক কিছু চাষাবাদ করছে। তো আমি এই বৃষ্টির মধ্যে কাদা মাটি দিয়ে হেঁটে হেঁটে আপনাদেরকে এখন নিয়ে যাব একদম সীমান্তের শেষ প্রান্তে। এই দেখুন একটি পুকুর, তো এখানে মাছ একটু টকবক করতেছে। দেখুন এই পুকুরের গভীরতা কম কিন্তু মাছ প্রচুর। দেখুন কি পরিমাণে মাছ এটার মধ্যে কার্পু মাছ, তারপর হচ্ছে ফাঙ্গাস, আরও আছে তেলাপিয়া, কয়েক ধরনের মাছ চাষ হয়েছে এখানে। দেখুন অল্প পানিতেই প্রচুর পরিমাণে মাছ চাষ করেছে এই বাংলাদেশের এই শেষ প্রান্তের এই চাষাবাদ দেখে আমার খুব ভালো লেগেছে। দেখুন অল্প একটু পানিতে প্রচুর পরিমাণে মাছ একদম কিলবিল করতেছে। তো এই মাছগুলো তেমন সুস্বাদু না, কারণ এগুলা পোলট্রি সাইজের হয়ে থাকে। তা আপনাদের কাছে কেমন লাগে এই পোলট্রি সাইজের মানে ফার্মের মাছগুলা, খামারের মাছগুলা, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সামনে আপনাদেরকে নিয়ে যাব এখন। এই যে দেখুন কি একটা অবস্থা, মাছের উপরে মাছ এখানে খাবার খাচ্ছে। তো আমি সামনের দিকে যাচ্ছি, আর এদিক দিয়ে দেখুন মাছও লাফাচ্ছে। আর ওই সামনে হচ্ছে ভারতের মেঘালয় পাহাড়। আর এই পাহাড়ে যারা বসবাস করে তারাই এখানে চাষাবাদ করবে কাঁটাতারের বাহিরে। দেখুন যখন বর্ষাকালে পানি থাকে তখন কিন্তু এই যে শুকনো যে জায়গাটা এখানেও মাছ থাকে। এই যে দেখুন এখানে বাইনা দিয়ে রেখেছে পানি চলাচল করার জন্য। খুব দারুণ একটা সিস্টেমে মাছ চাষ করছে এখানে। ভাবছিলাম এখানে হয়তো বেশি পানি, কিন্তু এখানে কমই পানি, তাই আমি এখান দিয়ে হেঁটে হেঁটে এখন যাব একদম সীমান্ত বরাবর। মনে হয় এইখানে হচ্ছে সীমান্তের শেষ প্রান্ত। দেখুন আমি কিন্তু বাংলাদেশ একদম পেরিয়ে যেখানে আছি এটা হচ্ছে একদম 0 পয়েন্ট। এই যে আল দেখতেছেন, তো এই পুকুরের পানি কিন্তু এদিক দিয়ে চলাচল করে, যে পাইপ দিয়েছে দেখুন এদিক দিয়ে পুকুরের পানিগুলো চলাচল করে। তো এখন আপনাদের ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে যাচ্ছি যেটা দেখে আপনারা চমকে যাবেন। দেখুন আমি একদম শূন্য
লাইন দিয়ে হাঁটতেছি এখন। এপাশে হচ্ছে বাংলাদেশের আরেকটি পুকুর, আর এপাশে হচ্ছে ভারতের চাষাবাদ করার জমি। তো সামনে যাচ্ছি একটা সীমান্ত পিলারের কাছে। এখানে গিয়ে আপনারা দেখবেন ভারতের লোক এখানে চাষাবাদ করতে আসছে। এই সীমান্ত পিলার থেকে ভারতের কাঁটাতার পর্যন্ত 150 গজ জমি আছে ভারতের। আর বাংলাদেশের কিন্তু এই সীমান্ত পিলার থেকেই ঘর বাড়ি শুরু হয়েছে। দেখুন, এটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত পিলার। আর এই ঘরটি দেখুন কি এক জুপের আড়ালে, সেই ঘর দিয়ে এখানে জনগণ থাকে। জনগণ বলতে এখানে এই যে কোদাল নিয়ে যে হাঁটতেছে মুরব্বী, এই মুরব্বী এই ঘরে বসবাস করে। তো এখানে বন্ধুত্ব একটা দেখতে পারতেছি যে বাংলাদেশের লোক ভারতের লোককে কাজে হেল্প করতেছে। আর এদিক দিয়ে দেখুন বাংলাদেশের মহিলা আর হচ্ছে ভারতের এক কৃষক এখানে বসে গল্প গুজব করতেছে। খুব দারুণ একটি বিষয়। এই জন্য সীমান্ত আছে, কাঁটাতার আছে, কিন্তু কোনো বাধা বিভেদ নেই। দুই দেশেরই মানুষ একসাথে বসবাস। এটাই হচ্ছে প্রাকৃতিক এক সৌন্দর্য। দেখুন, এটা হচ্ছে ইন্ডিয়ার ট্রাক্টর। এই দাদা কিন্তু ট্রাক্টর কখনো ইউজ করেনি মনে হচ্ছে, পাহাড় থেকে নামিয়ে সোজা নিয়ে আসছে এইখানে চাষ করার জন্য। আর এই দিক দিয়ে দেখুন দুজনে গল্প করতেছে। বাংলাদেশের আর ইন্ডিয়ার লোক বসে আছে একসাথে, গল্প গুজব করবে। দূরে দেখুন ভারতের কাঁটাতারের পাশে বাংলাদেশের গরু ঘাস খাচ্ছে। এই জন্য এক নয়মল্য বিরাম দৃশ্য। দাদার ট্রাক্টর একদম খাদে গেছে, কারণ নতুন ড্রাইভার। আর এদিক দিয়ে আরেক বাবু দেখে হাসতেছে, উনিও এই পাহাড় থেকে নেমে আসছে এখানে চাষাবাদ করার জন্য। এই যে এদিক দিয়ে দেখুন একজন বসে গরুকে ঘাস খাওয়াচ্ছে, উনি বাংলাদেশের। আর ওই যে দেখুন যারা জমি চাষ করবে তারা এখানে বসে আছে, আর আমি বসে আছি সীমান্ত পিলারের উপরে। আর এটাই হচ্ছে বাংলাদেশের একদম শেষ প্রান্তের সেই ঘর। খুবই দুর্বিষহ একটি ঘর। দেখুন মানুষ কোথায় বসবাস করে। তো আপনাদেরকে এখন এখান থেকে নিয়ে যাব অন্য একটি প্লেসে, যেখান থেকে আপনারা আরও চমকে যাবেন। দেখুন পাহাড়ের ভিতরে যারা বসবাস করে তারা কীভাবে বসবাস করে, অনেক রিস্কি জায়গায় বসবাস করে। আর এই দিক দিয়ে তারা বের হয়ে আসে এখানে চাষাবাদ করে। এই যে দেখুন ভারতের কাঁটাতারের বাইরে যে লোকজন হাঁটতেছে ওরা হচ্ছে ভারতের। তো ওরা কিন্তু এখানে চাষাবাদ করতে এসে হাঁটাহাঁটি করতেছে। আর যে মহিলা দেখুন উনি হচ্ছে বাংলাদেশের। ভারতের জমিতে গরু নিয়ে যাচ্ছে, গরুকে ঘাস খাওয়াবে ভারতে। দুই দেশেরই একটা মিলবন্ধন, যেটা দেখে অবশ্যই অবাক হওয়ার মতো। কোনো কোনো জায়গা রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত খুবই উত্তেজনা মুহূর্ত চলে, কিন্তু এদিকে বিষয়টি ভিন্ন রকম, যেটা দেখে আপনিও আবেগ আপ্লুত হবেন, যেখানে দুই দেশের মানুষই বন্ধুত্বসুলভ আচরণ করে। তো এখন আমি এই 0 পয়েন্ট দিয়ে হেঁটে হেঁটে আরও সামনে যাব। দেখুন এটি হচ্ছে একটি সীমান্ত পিলার। এর এক পাশে বাংলাদেশ, এক পাশে ইন্ডিয়ার জমি। এদিক হচ্ছে বাংলাদেশ। দেখুন এই সাইডের ঘরগুলা, এগুলো হচ্ছে বাংলাদেশের ঘর। আর এখানে একটি রাস্তা আছে। আর এই দিক দিয়ে দেখুন এগুলো হচ্ছে ভারতের জমি। আর ওপাশে হচ্ছে ভারতের মেঘালয় পাহাড়। আর এই পাহাড়ে বসবাস করে ভারতের জনগণ। দেখুন কাঁটাতারের ভেতরে ঘর দেখা যাচ্ছে। আর এখানে যারা চাষাবাদ করতেছে ওরা হচ্ছে গারো জনগণ, এই পাহাড়ে বসবাস করে। তারা কিন্তু মাতৃপ্রধান পরিবার, তাই তারা নিজেরাই কাজ করে। আর কিছু লোক বসে আছে, রেস্ট নিচ্ছে কাঁটাতারের পাশে বসে, ওরাও ইন্ডিয়ার। তো এখানে এই যে ট্রাক্টরগুলো কিন্তু এই পাহাড় থেকে নিয়ে এসেছে। আর একজন লোক দেখুন হাতে লাঠি সুতা নিয়ে আসতেছে, উনি হচ্ছে বাংলাদেশের। উনি এখানে মাছ ধরে। বাংলাদেশের লোক ভারতের এখানেই কাজ করতেছে, মাছ ধরতেছে। তো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে গারো জনগণরা খুবই সুন্দর কিন্তু ধান রোপণ করতে পারে। তারা কিন্তু আবার এই ধানটা কেটে নিয়ে যাবে, তারা নিজেরাই কাটবে। দেখুন তাদের ঘর দেখা যাচ্ছে, খুবই দারুণ। আর ঘরের পাশে দেখুন গরু ঘাস খাচ্ছে, এগুলো হচ্ছে বাংলাদেশের। এই যে দেখুন এই দিক দিয়ে আরও ইন্টারেস্টিং একটা বিষয়, বাংলাদেশের লোক ওই কাঁটাতারের পাশে, আবার ইন্ডিয়ার লোক একই সাথে বসে আছে। দেখুন উনি হচ্ছে বাংলাদেশের কৃষক। এক পাশে বাংলাদেশের কৃষক হাল চাষ করতেছে, আরেক পাশে হচ্ছে ভারতের কৃষক হাল চাষ করতেছে। দুই দেশের একটা ইন্টারেস্টিং মুহূর্ত, কার কাছে ভালো না লাগবে। তো আপনাদের কাছে কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দিক দিয়ে দেখুন একটি ছেলে ছাগল নিয়ে যাচ্ছে, ও ভারতে যাবে এখন বাংলাদেশ থেকে, কারণ এখানে সব জমি চাষাবাদ হয়ে গেছে। আবার যেগুলো চাষাবাদ হয় না সেখানে পানি জমে আছে, তাই এই ছেলে ছাগল নিয়ে যাবে। ওই যে দেখুন
ভারতের রোডের কাছে যে টান জায়গাটা আছে এখানে নিয়ে তার ছাগল দিয়ে আসবে ঘাস খাওয়ার জন্যে। আর এদিক দিয়ে দেখুন ভালো ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, সেই বৃষ্টিতে এই লোকজন দাঁড়িয়ে আছে। ট্রাক্টর হাল চাষ শেষ হলেই এখানে তারা লাগাবে ধান। এই দিক দিয়ে দেখুন লাল গেঞ্জির লোকটা বাংলাদেশের, আর যারা বসে আছে কাজ করতেছে ওরা হচ্ছে ইন্ডিয়ার। তো ইন্ডিয়ার আর বাংলাদেশের লোকজন একসাথে গল্প করতেছে, কাজ করতেছে। আরেকজন ইন্ডিয়া থেকে আসতেছে দেখুন পানি নিয়ে, যারা কাজ করে এখানে তাদের জন্য পানি নিয়ে আসতেছে। খুবই দারুণ একটা বিষয় যেটা সচরাচর কোনো জায়গায় দেখা যায় না। এই দিক দিয়ে দেখুন এই হচ্ছে বাংলাদেশের আরেকজন কৃষক। মানে শুধুমাত্র একটি সীমারেখায় আলাদা করেছে দুটি দেশকে, এই হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত পিলার। দেখুন এই সীমান্ত পিলারের এক পাশে হচ্ছে বাংলাদেশের কৃষি, আর এক পাশে হচ্ছে ভারতের। দেখুন কি সুন্দর একটি পরিবেশ এখানে। ওই পাহাড়ে যারা বসবাস করে তারা কিন্তু ওই পাহাড়ের বাইরে এসে, কাঁটাতারের বাইরে এসে চাষাবাদ করে। তারা ভারতের BSF এর কাছে তাদের আধার কার্ড বা NID কার্ড জমা দিয়ে তারা এই কাঁটাতারের বাইরে এসে চাষাবাদ করে। এই দেখুন কাঁটাতারের ভেতর থেকে লোকজন এদের সাথে কথা বলতেছে। তো খুবই সুন্দর একটা বিষয়। আরেকজন দেখুন ধানের যে ঝালা বলে এই ঝালা নিয়ে আসতেছে পানিতে ভাসিয়ে ভাসিয়ে। এই দিক দিয়ে দেখুন ভারতের ভেতর থেকে একটি কার দেখা যাচ্ছে, এটা হচ্ছে ভারতের BSF এর অফিসারের কার। তো এই কারগুলা এক ক্যাম্প থেকে অন্য ক্যাম্পে ডিউটি করে। এই দিক দিয়ে দেখুন তারা এখন কাজের ফাঁকে রেস্ট নিচ্ছে। তো তারা সকাল 8টার সময় বের হয়ে আসে, আবার বিকাল 4টার সময় বা 5টার সময় তারা NID কার্ড ভারতের BSF এর কাছ থেকে নিয়ে তখন আবার তাদের ঘরে চলে যায়। তারা ইচ্ছা করলে এ সময় বাংলাদেশেও ঘুরতে পারবে, কিন্তু তাও ইম্পসিবল, কারণ বাংলাদেশ BGB সর্বদাই কড়া পাহারা দেয়। এই দিক দিয়ে দেখুন একটি ইন্টারেস্টিং বিষয় যে ছাগলগুলো ঘাস খাচ্ছে, এগুলো হচ্ছে বাংলাদেশের। তো ইন্ডিয়াতে যারা জমি লাগাইছে এদের যে আল রয়েছে বা টান কিছু জায়গা আছে, এই জায়গাগুলোতে বাংলাদেশের ছাগল ঘাস খাচ্ছে। মানে প্রতিবেশীর রাষ্ট্র হিসাবে একে অপরের প্রতি নির্ভরশীল। দেখুন ভারতের BSF এর সেই কার যাচ্ছে অন্য একটি ক্যাম্পে, আর বাংলাদেশের ছেলে ঘাস কাটতেছে তার গরুর জন্যে। এই হচ্ছে ভারতের মেঘালয় পাহাড়ের সেই অপরূপ সৌন্দর্য। এই দেখুন এই হচ্ছে গেট, এই গেট দিয়ে মূলত তারা বাহিরে আসে। আর এই যে একটা চেকপোস্ট দেখতেছেন, এটা হচ্ছে ভারতের BSF এর একটা চেকপোস্ট। তো এখানে BSF এর কাছ থেকে তারা পারমিশন নিয়ে তারপরে বাহিরে আসে। এই মহিলারা এখন যারা এখানে কাজ করতেছে তাদের জন্য ভাত নিয়ে আসছে। তো তারা এখানে দুপুরের খাবার দাবার করবে। এই যে দেখুন এখানে বসে তারা খাবার দাবার করবে। তো তাদেরকে দেখে যারা এখানে কাজ করছিল তারা কিন্তু এখন জমির কাজ আপাতত স্টপ দিয়ে এখন যাবে খাবার দাবার করার জন্য। দেখুন সবাই কিন্তু এখানে খাবার দাবার করবে। আর এই যে বাংলাদেশের একটি ছেলে হাঁটতেছে, আবার সে ছাগল ঘাস খাওয়াচ্ছে, আবার যে আল থেকে ঘাস কাটতেছে তার গরুর জন্যে। খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। তো এই যে দেখুন পাহাড়ের ভিতরে যে ঘরগুলো দেখা যাচ্ছে খুবই দারুণ। দেখুন ওরা এখন এখানে বসে খাবার খাচ্ছে। আর এই যে ফুল ধরেছে এই গাছগুলো হচ্ছে বাংলাদেশের সবজি ক্ষেত। খুবই দারুণ ভারত এবং বাংলাদেশের শেষ প্রান্তের জীবনযাপনগুলা। তো আপনাদের কাছে কেমন লাগতেছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভারত বাংলাদেশ সীমান্তের এই বন্ধুত্বপূর্ণ একটি দৃশ্য দেখে আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাতে ভুলবেন না। দেখুন এখানে যে একটি বিষয় দেখুন, বৃষ্টি পড়তেছে প্রচুর, আর সেই বৃষ্টির মধ্যেই নিয়ে আসতেছে সেই ধান রোপণ করার জন্য জ্বালা। আর এই যে দেখুন